চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো? চন্দ্রা, বের করো শিগগির। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে। আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখনি ওদের মদের ভাড়ার, অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলে মদ? গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটির বিষম বালাই। খাট ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধু? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তোষ? ফালতু কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে, আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড়, গোড়, খুর, লেজ বাদ দিয়েই খায়। এমনকি হাড় কাটের সামনে তারা যে ভ্যাঁ করে ডাকে, সেটাকেও বাহুল্য বলে আপত্তি করে। ওই তো, ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছুই নেই। ও গো, সাবধানে থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, শুনে যাও, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। কতদিনে তোমাদের কাজ ফুরবে? পাঁচিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুড়ঙ্গ কেটেই চলেছি। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। এক তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছই না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। বেয়াই, ওদের শোনা তো অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে। খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে মদ, আমাদের যক্ষরাজের ডিরেক্ট মদ, বুঝতে পারলে না? না। মদের পেয়ালা নিয়ে ভুলেই যায়, ভাগ্যের গণ্ডির মধ্যে আমরা বাঁধা। মনে করি আমাদের অবাধ ছুটি। সোনার তাল হাতে নিয়ে এখনকার কর্তার সেই মোহ লাগে। সে ভাবে সর্বসাধারণের মাটির টান ওতে পৌঁছই না, অসাধারণের আসমানে উড়ছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে চলো। একবার সর্দারকে গিয়ে আমরা যদি। কি বুদ্ধিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ। হ্যাঁ, বেশ ঝকঝকে, মকরের দাঁত, খাজে খাজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না। ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। বেয়ান, কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজেই কোন কথার টিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে, তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? তোমাকে নন্দিনীর কিসের দরকার?
নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায়